24শে ডিসেম্বর রবিবার ব্রিগেডের বুকে অনুষ্ঠিত হল লক্ষ্যকণ্ঠে গীতাপাঠের অনুষ্ঠান। এই অনুষ্ঠানকে ঘিরে বাংলার বিভিন্ন প্রান্তের সনাতন ধর্মাবলম্বী ভিড় জমালেন কলকাতায়। একই সাথে প্রায় 1500 সাধুসন্ত সমাগমের সাক্ষীও থাকল মহানগরী কলকাতা। কলকাতার রাজনীতির ময়দান ব্রিগেডের বুকে সমস্বরে গীতাপাঠে মেতে উঠলেন প্রায় 1.5 লক্ষ মানুষ। মূলত মহিলাদের লাল পাড় সাদা শাড়ি এবং পুরুষদের এদিন সাদা পাঞ্জাবিতেই দেখা গেল গীতাপাঠের অনুষ্ঠানে। এই অনুষ্ঠানের আয়োজনে রয়েছে সনাতন সংস্কৃতি সংসদ, মতিলাল ভারততীর্থ সেবা মিশন আশ্রম এবং অখিল ভারতীয় সংস্কৃত পরিষদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অনুষ্ঠানে উপস্থিত না থাকলেও লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ কর্মসূচির আয়োজকদের সাফল্য কামনা করে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন বলে সূত্রের খবর। পাশাপাশি রবিবারের ব্রিগেডের গীতাপাঠের অনুষ্ঠানকে ঐতিহাসিক বিষয় বলেই আখ্যা দিলেন দর্শনার্থীরা। মালদা থেকে এসছি, এখানে খুব ভালো লাগছে। এত সুন্দর ঐতিহাসিক একটা জিনিস পৃথিবীতে বোধহয় কেউ করেনি, এই প্রথম হচ্ছে। আমরা খুব আনন্দিত এই জন্য। জানা গিয়েছে রবিবার সকাল থেকেই গীতাপাঠ অনুষ্ঠানের তোড়জোড় শুরু হয়ে যায়। ব্রিগেডের দুটি মঞ্চের একপাশে ছিল জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি, মঞ্চের মধ্যমণি ছিলেন জগৎগুরু শঙ্করাচার্য। এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরীর জগন্নাথ দৈতাপতি। 10:30 নাগাদ শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ হয়। এরপর শুরু হয় আরতি। পরবর্তীতে প্রায় 11:30 নাগাদ চলে বেদপাঠ। বরণ করে নেওয়া হয় জগৎগুরু শঙ্করাচার্যকে। এরপর স্বাগত ভাষণ এবং জগৎগুরুর আশীর্বচন পর্ব অনুষ্ঠিত হয়। গীতাপাঠ শুরু হয় 12:20 গীতাপাঠ শেষ হলে দৈতাপতিজির আশীর্বচন শেষে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সমাপ্তি হয় অনুষ্ঠানের। সূত্রের খবর, শীতের কুয়াশামোড়া সকাল আর ভোরের ঠান্ডাকে উপেক্ষা করে রবিবারের গীতাপাঠ অনুষ্ঠানে নাম লিখিয়েছিলেন প্রায় 1,30,000 মানুষ। এদিন কাসর ঘণ্টা সহযোগে লক্ষ্য শঙ্খধ্বনিতে মুখরিত হয় ব্রিগেড চত্বর। হরে কৃষ্ণ হরে হরে, গীতাপাঠ ঘরে ঘরে স্লোগানে মুখরিত কলকাতা। পাশাপাশি এদিন গাওয়া হয় বিদ্রোহী কবি নজরুল ইসলামের গান হে পার্থসারথী গান। এই সমাবেশকে কেন্দ্র করে ওম লেখা পতাকায় ছেয়ে গিয়েছিল ময়দান চত্বর। সব মিলিয়ে শীতের শহরে রবিবারের ব্রিগেড ধরা দিল অন্য রূপে। ক্যালকাটা নিউজ।